রানীর বাজার পাতিমংনাতই বিধানসভা ও ফাঁসালো খুব খেংখা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা ওয়াতিমলনি বিধানসভা অধিবেশননি ফিলথাম সাল ফাঁসালো কাইসা মকল কাইজম জাগনাই কক্কচার মং নারাগলাইখা সিপিআইএম এমএলএ ইসলাম উদ্দিন তৈ এমএলএ রামদাস আবনতই ককসানা থাকে মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা শাখা গানানি বাংলাদেশ হাক্তর উর পাতিমা হাই হাস্তেও ওংমা নুকজায়াখো তংকচাং তংমং লামসগৈ নারাগনা বাগৈ হাফা গরাক নাইকল মং তনিজা খানাই শাখা মন্ত্রী অক্রা হাস্তেও হদা দফা রকজাক মুংসা চায়া পাতিমং ওংগিয়া ওংথুং আবো নি বাগৈ রানীর বাজার নি পাতিমং বেগদালজাক বাক্সা থেমরাগ রংনব রমজাখা হানাই শাখা মন্ত্রী অক্রা গত 25শে আগস্ট রাতে দিনানিয়া মহকুমা কৈত্রাবাড়ি গ্রামে নিরব গ্রামবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও হামলা সংঘটিত করা সম্পর্কে মাননীয় বিধায়ক ইসলাম উদ্দিন এবং মাননীয় বিধায়ক রামদাস সেটা জানতে চেয়েছে। বিগত 25/8/2024 তারিখে প্রায় আনুমানিক 9:30 হঠাৎ করে রানীর বাজার থানার অন্তর্গত কালীবাড়ি এলাকা দেখা গেছে বিভিন্ন স্থানে দেবী কালী মূর্তি ভাঙা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছিল এবং এই খবর জানা মাত্রই আমার কাছেও খবরটা আসে। আমি সাথে সাথে পুলিশকে বলি যে সাথে সাথে এখানে পৌঁছানোর জন্য এবং থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনা সম্পর্কে যাবতীয় তথ্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের অবহিত করে। খবর পাওয়া মাত্র জিরানি আইএসডিপিও অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট রুরাল এবং পশ্চিম জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট ঘটনাস্থলে। আমি টাইম টু টাইম খবর নিয়েছিলাম কি হচ্ছে আমাকে জানান যাতে এটাকে আর বেশি না বাড়তে পারে। উক্ত স্থানে উভয় ধর্মীয় সম্প্রদায়ের হঠাৎ করে জমায়েত হয় এবং তাদের মধ্যে তীব্র বাদানুবাদ থেকে ঝগড়া শুরু হয় এবং দেখা যায় এখানে উন্মত্ত লোকজন যারা ছিল সেখানে দুটি বাইকে ক্ষতি করে এবং ওই স্থানে উপস্থিত পুলিশ কর্মীরা তৎক্ষণাৎ প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এবং জনতাকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়। ওই সময় কতিপয় দুষ্কৃতিকারী কিছু দোকানপাট লুটপাট সহ কিছু যানবাহন এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এবং সাথে সাথে সেখানে পুলিশ ও অগ্নি নির্বাপক কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং অবস্থা নিয়ন্ত্রণে আনে। তবে সংশ্লিষ্ট ঘটনায় কিছু সম্পত্তির ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা সেখানে ঘটে। ঘটনার পরিপ্রেক্ষিতে এসআই গণেশ দেববর্মা রানীর বাজার থানার একটি স্বতঃপ্রণোদিত মামলা উনি ওখানে নথিভুক্ত করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে বিগত 25/8/2024 ইংরেজি তারিখে আনুমানিক সন্ধ্যা 8:25 গ্রামবাসীদের থেকে সংবাদ পাওয়া যায় যে কিছু দুষ্কৃতিকারী কৈত্রাবাড়ি কালী মন্দিরের মা কালীর মূর্তি কিনতে। এই খবরের ভিত্তিতে এলাকার যারা হিন্দু ধর্মের মানুষের মনে তাদের আঘাত লাগে। উক্ত ঘটনার খবর পাওয়া মাত্রই চিঠি এন্ট্রি করা হয়, যেটা একটু আগে বললাম, পুলিশের পদস্থ অফিসারের নজরে নেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাত আনুমানিক 9:30 দুই সম্প্রদায়ের লোকদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং ঝগড়া বাঁধে। ফলে 4-5 জন লোক আহত হয় এবং 5টি বাইকে ব্যাপক ক্ষতি। ওই সময় জিরানিয়ার এসডিপিও অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট এবং পশ্চিম জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট ঘটনাস্থলে উপস্থিত হন এবং জমায়েতের লোকজনকে সরিয়ে দেওয়া হয়। নিজেও ল অ্যান্ড অর্ডারের যিনি ডিজি সাহেব আছেন ওনাকে আমি বললাম আপনি নিজে যাচ্ছেন এবং সেখানে উনি নিজেও গিয়েছেন এবং আমাকে ফোন করে বললেন যে ওখানের অবস্থা কন্ট্রোলে আছে এবং পরবর্তী সময়ে জানা যায় প্রায় 150-200 জন কিছু অপরিচিত দুষ্কৃতিকারী গ্রামে প্রবেশ করে বাড়িঘর যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং কিছু দোকানপাট লুটপাট চালায়। ওই ঘটনায় মোট 16টি বাড়িতে আগুন লাগে, 3টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, 2টি দোকান ঘরে লুটপাট হয়, 11টি গাড়ি এবং 3টি মোটর বাইক নষ্ট হয়। ঘটনার পরে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা কর্মী যথা সিআরপিএফ এবং টিএসআই এলাকায় মোতায়েন করা হয় যাতে আর কোনো গুরুতর আঘাত ধারণ না করে। উভয় ধর্মীয় সম্প্রদায়ের বিশ্ববসতি এলাকা সবাই জানে, সেখানে ওই এলাকাগুলোতে আমরা নজরদারি পুলিশের আরো বাড়িয়েছি। ঘটনার পর
সামাজিক মাধ্যমগুলোতে গুজব এড়াতে আরও জেলাভিত্তিক মনিটরিং সেল গঠন করা হয়। ওই এলাকায় স্থানীয় পুলিশের পাশাপাশি 17 সেকশন সিআরপিএফ ও 190 জন টিএসআর জওয়ান আমরা মোতায়েন করি। জেলা শাসক কর্তৃক ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইন 2023-এর 163 ধারা মোতাবেক সম্পূর্ণ জিরানি এলাকায় শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে 48 ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়, যা পরবর্তী সময়ে 2রা সেপ্টেম্বর আমরা এটাকে বর্ধিত করি। জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সাহায্য, নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়িয়ে দুই সম্প্রদায়ের সাথে যৌথ বার্তালাপের মাধ্যমে সেখানে মিটিং হয়, সৌভ্রাতৃপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য এই মিটিং হয়। ফলে উক্ত এলাকায় শান্তি সম্প্রতি ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। তদন্তক্রমে উপযুক্ত প্রমাণের উপর ভিত্তি করে পুলিশ উক্ত ঘটনায় 5 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে। এখানে অনেকগুলো নাম দেওয়া হচ্ছে, আমার মনে হয় এই নাম পরিবর্তন করা ধন্যবাদ। এখানে বিধায়ক ইসলাম সাহেব বলেছেন, ওখানে সরকার সম্পর্কে আপনি বলেছেন কি ধরনের সরকার হয়েছে আজকে আর কালকে কিন্তু অনেক আপনাদের সাধুবাদ। এবং দেখুন, যখনই বাংলাদেশে যাই আমাদের দেশের অন্য কোনো জায়গায় কি হয় কিনা না হয় না জানা নেই, কিন্তু ত্রিপুরাতে কিন্তু আমরা সহাবস্থানে আমরা সবসময় চেষ্টা করি। ঘটনা হবে তারা দুর্বৃত্ত, তাদের কোনো রাজনৈতিক পরিচয় হবে না, পরিষ্কার আইন আইনের মধ্যে চলতে অ্যারেস্টও আমরা করছি, যেখানে যা করার আমরা করছি, এটা তো করবো। আমি বললাম আমাদের সরকারের তরফ থেকে এবং মিনিস্টার হিসাবে আমি কিন্তু যথাসময়ে যথার কাজটা আমি করি, যাতে এটাকে না দেয় না বাড়ে সে চেষ্টাটা কিন্তু আমার আছে। এবং এখানে একটা বিউটি, আমাদের একটা মিউজিক সিস্টেম আছে, আমাদের বন্ডিং আছে আমাদের ত্রিপুরা মানুষের। এই ধরনের ঘটনা সাম্প্রদায়িক এই যে সমস্যাটা, সেটা আমি 80 দশক 80 টাকার কথা বলছি না, বাকি এমনিতে যদি আমরা বলি তাহলে কিন্তু সহাবস্থানের দিকে আমরা সবসময়, আর বিশেষ করে এই যে সম্প্রদায় বললেন আমাদের কিন্তু এই ধরনের ঘটনা ত্রিপুরাতে খুব কম, এক দুটো হতেই পারে কিন্তু দেখতে হবে যে আমাদের মানে গভর্নমেন্ট স্পন্সর কিনা বা কোনো স্পন্সর কিনা সেই দিকে আমাদের নজর এরকম তো নেই। আমরাও চাইলে এরকম ঘটনাগুলো, এবং সেই দিকে আমাদের নজর আছে। আর যেটা বললেন এখানে কিন্তু নামগুলো বললাম, কারা অ্যারেস্ট হয়েছে নামগুলো বললে আপনি বুঝতে পারবেন কোন সম্প্রদায় এখানে দরকার নেই, তো আমি একটু নামগুলো বলি। তো আমার কথা হচ্ছে যে এখানে কোনো ধর্ম বা কোন পার্টি এসব দেখে হয় না, আমি তো পরিষ্কার বারবার বলছি, যারা দুষ্কৃতি তাদের কোনো ধর্ম হয় না। আমাদের এমপি সাহেবও বলছেন কোনো ধর্ম হয় না, আমরা এটা সেটা করবো। আর যেখানে ঘর বাড়ি বন্দি সংযোগ হয়েছে সেখানে নিশ্চয়ই আমাদের আধিকারিকরা এটা দেখতে যদি আমি চেষ্টা করবো ওখান থেকে আইন মাফিক যদি সাহায্য করে নিশ্চয়ই। ঠিক আছে, Yango o isunotiyei badaine bodol ozama Jitendra Choudhury শাখা বিশি কিশোর রমৈন হাস্তেওয়ান নাসলেমং রুকজাক তংখর আসাইজাক অব বেলাইন ওয়ান আজাকনাই কক nei kokshil শাখা বাদাইনে বদলনি অজামা হাস্তে হাফাংতে হাস্তে অ্যাডমিনিস্ট্রেশনে থানি সই ইয়াপ্রিন হারজাকনানি কয়মুং নারেখা বাদাইনে বদলনি অজামা জিতেন্দ্র চৌধুরী। একটা মন্দিরে একটা মূর্তি ডিফেস করা হয়েছে, অত্যন্ত নিন্দনীয়। স্বাভাবিকভাবেই শুধু সেই ধর্মাবলম্বী অংশ মানুষ না, সমস্ত ধর্মপ্রাণ যে কোনো ধর্মেরই হোক কেউ এটাকে সমর্থন করবে না, এটাকে নিন্দা করবে, এটা অত্যন্ত গর্হিত। কিন্তু সেই ঘটনার কারণে মাননীয় ইসলামউদ্দিন সাহেব বলেছি, আপনি হিন্দু মুসলমানকে লিখবেনই না, সংখ্যাগুরু সংখ্যালঘিষ্ঠ লিখবেন, বলবেন ঠিক হবে। সেই ঘটনাকে কেন্দ্র করে আরেকটা অংশের মানুষ তারাই ঘটনা করেছে, কি চিহ্নিত হয়েছে, প্রমাণিত হয়েছে, তাদের উপর ঘটনা। কাজেই এই যে বাতাবরণ তৈরি হচ্ছে বিগত কয়েক বছর ধরে অত্যন্ত উদ্বেগে, এটা বন্ধ হবে কিনা, এক। দুই হল
আপনি বলেছেন যে পুলিশকে জানিয়েছেন, পুলিশ গেছে, আমিও ইনফর্ম হয়েছেন, সাধনে ছিলাম। 8টা নাগাদ, সন্ধ্যা 8টা নাগাদ প্রথম আমি পশ্চিম ত্রিপুরার এসপি কিরণ কুমার সাহেবকে বলি this incident. He was sir, I heard us. I will proceed. Adequate number of forces there. Nothing will happen. Not a finish nagar. উত্তেজনা বাড়ছে এবং শুনলাম একজন মাননীয় মন্ত্রীও সেখানে আছেন, খুব ভালো। আমি ওনার নাম শুনে খুব আশ্বস্ত হয়েছি, ওকে তাহলে যাই হোক হবে না। কিন্তু তারপরও অ্যাপ্রিহেন্ড করছে সেখানকার পাবলিক যে না কিছু একটা ঘটে যেতে পারে। আমি আবার ফোন করলাম 9:30 PM। কি হলো? উনি আমাকে অ্যাসিওর করলেন, স্যার আই এম হিয়ার, আমি নিজে এখানে আছি, নাথিং উইল হ্যাপেন, এডুকেট ফোর্সেস আর উইথ মি। কিন্তু ঘটনা হয়ে গেল, বলছেন ঘটনা নির্ভর, আমি এগুলো উল্লেখ করছি না। আমার বক্তব্য কোথাও এরকম ঘটনা ঘটলে এক শ্রেণীর নিরীহ মানুষ তারা টার্গেটেড হয়ে যাচ্ছে। আর একটা কোয়ালিফিকেশন ছিল, এই এটা আমরা অ্যাটেন্ড করতে পারিনি তখন, গন্ডা ছড়া, সেটাও এলো। এসপি সাহেব সকাল থেকে সেখানে ছিলেন, সাফিসিয়েন্ট ফোর্স ছিল, কিন্তু কোথাও ঘটনা আটকাতে পারছে না বা আটকাচ্ছে না। ইনক্লুডিং গতকাল যে একটা কন্টেনশিয়াস ইস্যু আলোচনা, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষী গোপনের মতো এগুলো ঘটতে দিচ্ছে। হাউ লং দিস উইল কন্টিনিউ? হ্যাঁ, পুলিশ যাচ্ছে, আপনি খবর পাচ্ছেন, আপনি নির্দেশ দিচ্ছেন, কিন্তু আপনি নির্দেশ কার্যকরী হচ্ছে না। এ রাজ্যের মানুষের জীবন, সম্পত্তি, নিরাপত্তা এইভাবে উৎসবে থাকবে কিনা তার জন্য যারা এরিং অফিসার, যারা যাদের উপস্থিতি এই সমস্ত ঘটনাগুলো হচ্ছে, আমার স্পেসিফিক রিকোয়েস্ট এবং আমি ক্লারিফিকেশন চাই, whether these faulty officers will be booked for the regulation of the duties. তারা থাকছেন, ডিউটি পালন করছেন না, এদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে এই ত্রিপুরার যে আইন শৃঙ্খলা আর কখনো মাথা তুলে দাঁড়াবে। কাজে এই ব্যবস্থা আপনি গ্রহণ করবেন কিনা, দিস ইজ মাই হাম্বল কোয়েশ্চন টু ইউ।